সব পদে আমি সব শিক্ষার্থীদের আহ্বান করব তারা যেন যোগ্য প্রার্থী যে তাকে নিয়ে আসে। তারা যদি আমার ইস্তেহার এবং আমার কাজকর্ম দেখে আমাকে যোগ্য মনে করে আমাকে ভোট দিবে, যদি অন্য কাউকে যোগ্য মনে করে অবশ্যই তাদেরকে ভোট দিবে। এই ক্ষেত্রে আসলে আমার ব্যক্তিগতভাবে বলার বা কমেন্ট করার কিছু নেই, কারণ এটা তাদের সাংগঠনিক ডিসিশন ছিল যে তারা কাউকে প্রার্থী দিবে কি দিবে না। আর এইটা আমার যে নির্বাচনের ক্ষেত্রে সুবিধা বা অসুবিধা এটা আমি বলবো না, কারণ আমার এগেইনস্টে যথেষ্ট যোগ্য কতগুলো মানুষ আছে যাদের সাথে আমার প্রতিযোগিতা করে আসতে হচ্ছে। সো নির্বাচনের ক্ষেত্রে যেমন হয় তেমনই আছে। দেখুন, আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা সর্বপ্রথমে আসে যে সমস্যার কথা বললে যে বাজেটের সমস্যা আছে, তো আমার টার্গেট থাকবে আমাদের এই বাজেটটা কিভাবে হচ্ছে 1 বছরের মধ্যে অন্তত পক্ষে 4% নিয়ে যাওয়া সম্ভব হয়, কারণ 1 বছরে চাইলেই আমি আহামরি বাড়ায় ফেলতে পারবো না। তবে আরেকটা যেটা আমার টার্গেট থাকবে যে এই বাজেটের বাইরে আমরা যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে পারি কিনা, তারপর আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক বড় বড় পদে আছে, তারা কিন্তু চাইলে আমাদের ইউনিভার্সিটি ক্ষেত্রে অনেক সুযোগ তৈরি করে দিতে পারে। সো ওই জায়গাগুলোতে কাজ করার আগ্রহ থাকবে আমার। আর এছাড়া আমার আরেকটা মেইন টার্গেট থাকবে যে আমি যে বাজেটটা বা যে ধরনের বরাদ্দগুলো আমি সংগ্রহ করতে পারবো সেগুলো যেন স্টুডেন্টদের কাজে লাগে। আমাদের অনেকগুলো রিসার্চ সেন্টার আছে যেগুলো দেখা গেছে পরিচালক পর্যন্ত নেই কিন্তু বরাদ্দ পাচ্ছে, যেটাতে আসলে আলটিমেটলি স্টুডেন্টদের কোনো লাভ হয় না। তো ওই জায়গাতে আমি চেষ্টা করবো যেন স্টুডেন্টরা আসলে আলটিমেটলি লাভবান হয়। আর আমার আরেকটা যেটা প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে যেটা মানে চাকরির ক্ষেত্রে যেটা হয় যে রিসার্চকে ইউজ করেও যে আসলে একটা জব অপরচুনিটি ক্রিয়েট করা পসিবল বা এটা দিয়ে ইনকাম করা পসিবল, সেই কনসেপ্টটা আমাদের স্টুডেন্টদের মধ্যে এখনো আনা হয় না। তো ওই জায়গাটাতে আমি কাজ করার চেষ্টা করব। দেখুন, আমাদের ডাকসুর ক্ষেত্রেও যদি আমি বলি যে এই রিসার্চের এই পথটা কিন্তু এর আগে পর্যন্ত ছিল না, এটা একটা নতুন পথ ক্রিয়েট করা হয়েছে এই বছর থেকে। তো আমার মেইন টার্গেট থাকবে আমাদের ইউনিভার্সিটিকে বাংলাদেশের ফার্স্ট রিসার্চ ইউনিভার্সিটি নিয়ে যেতে গেলে কি কি স্টেপ নিতে পারি। এটা একদিনে পসিবল না, বাট আমি একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে চাই যেটা থেকে আলটিমেটলি আমরা কাজ করতে পারবো। দেখুন, এটা তো একটা নির্বাচনের ক্ষেত্রে আমাদের মেইন প্রায়োরিটি বা টার্গেট কি থাকে যে আমরা যোগ্য প্রার্থীকে নিয়ে আসবো, সেটা সব পদের ক্ষেত্রে, শুধুমাত্র আমার ক্ষেত্রে যে তা না। সব পদে আমি সব শিক্ষার্থীদের আহ্বান করব তারা যেন যোগ্য প্রার্থী যে তাকে নিয়ে আসে। তারা যদি আমার ইস্তেহার এবং আমার কাজকর্ম দেখে আমাকে যোগ্য মনে করে আমাকে ভোট দিবে, যদি অন্য কাউকে যোগ্য মনে করে অবশ্যই তাদেরকে ভোট দিবে। এটা তো বলার কিছু নেই আসলে।